যখন আমরা দেখছি বিএসএফ বিজেপির বৈঠক হচ্ছে তখন নদিয়ায় আক্রান্ত এক বিএসএফ, পাচারে বাধা দেওয়ায় আক্রান্ত বিএসএফ এর গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের নামে থানায় অভিযোগ, তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। দিনেক আগে আমরা দেখেছিলাম কোচবিহারে একই ঘটনা, কোচবিহারের পর আবার আমরা দেখছি নদিয়ায়, সেখানে আক্রান্ত বিএসএফ, পাচারে বাধা দেওয়ায় আক্রান্ত বিএসএফ এর গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের নামে থানায় অভিযোগ, তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর এলাকা সীমান্তবর্তী এলাকা, সেখানে বিএসএফ এর কাছে গোপন সূত্রে খবর ছিল যে এই সমস্ত জায়গাতে রিভার পাম্প যে এলাকা রয়েছে সেখানে ফেন্সিডিল, নিষিদ্ধ ফেন্সিডিল মজুত রয়েছে এবং সেই উদ্ধার করতে সেখানে অভিযান চালাতে বিএসএফ গিয়েছিল এবং সেখানে বিএসএফকে ঘিরে বিক্ষোভ দেখায় প্রথমে, এবং পরবর্তী সময় দেখা যায় যে মহিলাদের সামনে দিয়ে দুষ্কৃতীরা পেছনে চলে যায়, এমনটাই সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং বিএসএফ এর যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করা হয়, কিন্তু পরবর্তী সময় বিএসএফ এর অতিরিক্ত বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ থানায় বেশ কয়েকজন নামে লিখিত অভিযোগ দায়ের করেছে বিএসএফ। তো তোমাকে জানিয়ে রাখি যে কৃষ্ণগঞ্জ থানা এলাকা, সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, কয়েকদিন আগে কৃষ্ণগঞ্জের মাঝদিয়া শিরোনামে ছিল, কারণ সেখান থেকে চারটি বাংকার উদ্ধার করেছিল বিএসএফ এবং সেখান থেকে কোটি টাকারও বেশি মূল্যের ফেন্সিডিল উদ্ধার হয়েছিল। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে সীমান্ত এলাকা জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ পক্ষ থেকে। একেবারে সীমান্তে করা নজরদারি রয়েছেই, কিন্তু তার মধ্যেও আমরা দেখছি একের পর এক সীমান্তে বিএসএফ এর আক্রান্ত হওয়ার খবর আসছে, আমাদের নজর থাকবে।